ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহ জেলা প্রশাসনের আয়োজনে শুরু হয়েছে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট 2026। মঙ্গলবার বিকেলে জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্যগণ, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হাজারো ক্রীড়াপ্রেমী দর্শক। খেলার উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। তিনি বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার যে পদক্ষেপ নিয়েছেন, যিনি যে প্ল্যান প্রোগ্রামগুলো করেছেন, উপস্থাপন করেছেন, আমরা খুবই আশায় বুক ভরেছে। যারা স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, একদম ইউনিয়ন পর্যন্ত, আমি বলেছি আমার বক্তব্যে, তারা যে আগ্রহের সহিত এই ব্যাপারটা নিয়েছে, উপলব্ধি করেছেন যে একটি জাতিকে সুন্দরভাবে গড়তে হলে, শক্তিশালী করে করতে হলে খেলাধুলার বিকল্প কিছু নাই। বর্তমান দেশ মাদকে ছেয়ে গেছে, সেখান থেকে জাতিকে উদ্ধার করতে হলে, ভবিষ্যতের নাগরিকদের গড়তে হলে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমি আজকে এখানে আপনাদের মাধ্যমে সারা জাতিকে, প্রশাসনকে, বর্তমান গণতান্ত্রিক সরকারকে, জাতীয় সংসদের প্রত্যেক সম্মানিত সদস্যকে আমরা অনুরোধ রাখতে চাই, আপনারা দয়া করে খেলাধুলার প্রতি দৃষ্টি দিন। খেলাধুলাকে গড়ে তোলার জন্য আপনাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন। শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, তরুণদের মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতেই এই আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা। তাদের বিশ্বাস, মাঠমুখী তরুণরাই গড়ে তুলবে সুস্থ, মেধাবী ও অপরাধ মুক্ত সমাজ। খেলোয়াড়রা বলছেন, আয়োজন অবশ্যই প্রয়োজন। আমাদের গ্রাম থেকে অনেকেই আসে শহর লেভেলে, বেশি বেশি ধরনের টুর্নামেন্ট হলে প্লেয়াররা প্রতিভা দেখাতে পারে। আমরা চাই প্রতি বছর এরকম আয়োজন হোক, যাতে অনেক প্লেয়ার খেলতে পারে না, তাদের সুযোগ দেওয়া হোক। আমাদের দেশের জন্য বলো, আমাদের মাদক থেকে দূরে থাকতে হলে আমাদের ফুটবল মাঠে সবচেয়ে মূলত কাজ। আর আমাদের চাই আমাদের লিগটা প্রতি বছর আয়োজন হোক, এর চেয়ে আরো জমাট হোক, আমরা সে আশাই করি। প্রথম দিন ময়মনসিংহ সদর ও গৌরীপুর উপজেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এ সময় গ্যালারিতে খেলা উপভোগ করেন দর্শকরা। এ ধরনের আয়োজন নিয়মিত হলে ছেলে মেয়েরা খেলাধুলায় আগ্রহী হবে, মাদক, কিশোর গ্যাং ও অপরাধ অনেকটাই কমে আসবে বলছেন দর্শকরা। আমরা আপাতত ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে ডিসি অফিসের ইয়েতে ময়মনসিংহ গৌরীপুরের যে খেলা চলমান রয়েছে সেটা উপভোগ করার জন্য এখানে এসেছি। খেলাটা উপভোগ করছি, খুবই ভালো লাগছে, সুন্দর লাগছে। যেমন এই বর্তমানে একটা ইস্যু মাদক, মানে অনেকে মাদকে আসক্ত। এই মাদক থেকে ফিরিয়ে আনতে হলে আমাদের যে ছোট ছোট টুর্নামেন্ট গুলো আছে, উপজেলা লেভেল, জেলা লেভেল, বিভাগীয়, এগুলো আয়োজন করতে হবে এবং আমাদের সরকারের গুরুত্ব দিতে হবে। গুরুত্ব যদি দেয় তাহলে আমাদের তরুণ সমাজ এগিয়ে আসবে। যেমন আমরা আজকে অনেকেই দেখতে পাচ্ছেন যে অনেক দর্শক আসছে মূলত এই বর্তমান সরকারের উদ্যোগ নেওয়ার কারণে এটা হয়েছে। আমরা চাই যে বর্তমান সরকার এটার প্রতি আরো গুরুত্ব দেব এবং আমাদের তরুণ সমাজকে মাদক থেকে বাহির করে এনে এই একটা মানে খেলাতে উৎসাহিত করুক। প্রধানমন্ত্রী খেলাধুলার প্রসারে সবসময় গুরুত্ব দিয়ে আসছেন। তরুণ সমাজকে মাদক মুক্ত রাখতে প্রতিটি এলাকায় খেলাধুলার পরিবেশ তৈরি করতে হবে। সেই লক্ষ্যেই জেলা প্রশাসনের এই উদ্যোগ। ময়মনসিংহ জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমিন বলেন, হ্যাঁ, আমাদের জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ময়মনসিংহে এটা শুরু হচ্ছে। এটা আসলে মূলত হচ্ছে কি সারা জেলাকে একটি ফুটবল মুখী করা এবং পুরা ফুটবলের যে আমাদের এখন জানি যে তৃণমূলে দেখেন যে প্রচুর ফুটবলার আছে, তারা কিন্তু খেলার সুযোগ পায় না। তো এই ধরনের প্রোগ্রামগুলো তাদেরকে ঝালিয়ে নেওয়ার সুযোগ থাকে। এরপরে যখন আমাদের লিগ হবে তখন কিন্তু তারা ভালো ভালো প্লেয়ারদেরকে বাছার একটা সুযোগ থাকে। তো তারা নিজেদের প্রমাণের একটা সুযোগ পায় এবং এখান থেকে ভালো প্লেয়াররাই কিন্তু পরবর্তীতে ঢাকায় গিয়ে তাদের খেলার সুযোগ পায়। তো এই ধরনের প্রোগ্রাম যত বেশি হবে তত খেলোয়াড়দের জন্য ভালো, আমরা সেই চেষ্টাটাই করছি। ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ক্রীড়াঙ্গনের উন্নতির মাধ্যমে আমাদের যে সামাজিক সমস্যা, প্রধান সমস্যা মাদকের বিরুদ্ধে আমরা কার্যক্রম গ্রহণ তো এই লক্ষ্যেই আসলে আমরা এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। খুব অল্প সময় হলেও আমরা সবার সহযোগিতা নিয়ে আয়োজন করতে পেরেছি। অনলাইনে ফেসবুক গ্রুপের মাধ্যমে লাইভ সম্প্রচার হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে সমগ্র ময়মনসিংহবাসীকে অনুরোধ করি যে আপনারা মাঠে এসে খেলা উপভোগ করেন, খেলোয়াড়দেরকে উদ্বুদ্ধ করেন এবং আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যে মেসেজ আমরা দিতে চাই যে মাদক মুক্ত সমাজ গঠনের যে আকাঙ্ক্ষার করতে চাই, সেখানে আপনারা সরাসরি সম্পৃক্ত থেকে আমাদেরকে সহায়তা করবেন। হুসাইন শাহিদ, বাংলাদেশ বেতার, ময়মনসিংহ।